প্রাণী হত্যা বা প্রাণীর ওপরে হিংসা সাধন করা কখনোই ধর্ম হতে পারে না, বা প্রাণী হত্যার বিধিবিধান কখনোই ধর্ম হতে পারে না, হওয়া সম্ভব নয়। কিন্তু তবুও দেখা যায় সারা পৃথিবী জুড়ে নিরীহ অবলা প্রাণীর ওপরে যেভাবে অত্যাচার চলছে, হিংসা চলছে, সেটা জিহ্বার লালসাই হোক বা ধর্মের নামেই হোক, সেটা কিন্তু চলছে। প্রাণী তারা অবলা, তারা নিরপরাধ, তাদেরকে আমরা ধরে নিয়ে গিয়ে নির্বিচারে নিষ্ঠুরভাবে হত্যা করছি, এবং আমরা সেটা জিহ্বার স্বাদের জন্যেই হোক বা ধর্মের নামে হোক হয়তো আমরা চালিয়ে দিচ্ছি এবং তাদেরকে নিদারুণ যন্ত্রণা দিচ্ছি। এই যন্ত্রণার ভাগদার কিন্তু আমাদেরকে হতে হবে। নিউটনের একটা সূত্র আছে যে প্রত্যেকটা ক্রিয়ারই বিপরীত এবং সমান প্রতিক্রিয়া আছে। এটা সায়েন্সও স্বীকার করে যে আমরা যেরকম কর্ম করব, রিটার্ন হিসেবে আমরা কিন্তু সেই কর্মের ফল বা প্রতিক্রিয়া আমরা কিন্তু পাব। অর্থাৎ কর্মের ফল বা রিয়াকশান থেকে আমরা কেউ কিন্তু অব্যাহতি বা এসকেপ করতে পারবো না। অর্থাৎ আমাদেরকে কর্মের ফল বা রিয়াকশান আমাদেরকে ভোগ করতেই হবে, কিচ্ছু করার নেই। নোবডি ক্যান এসকেপ ফ্রম দ্য সাফারিং হুইচ উই গিভ টু দ্য ইনোসেন্ট অ্যানিমালস। অর্থাৎ সেই সমস্ত মানুষ যারা অবলা পশুর ওপরে, নিরপরাধ পশুর ওপরে যেভাবে অত্যাচার করে, জিহ্বার স্বাদের জন্যই হোক বা ধর্মের দোহাই দিয়েই হোক, তারা কিন্তু কখনোই নিস্তার পাবে না। একথা সনাতন শাস্ত্রেই রয়েছে। তাই সনাতন শাস্ত্র সবসময় জীব হত্যা থেকে বিরত থাকতে বলে মানুষকে, কারণ প্রত্যেকটা জীবের মধ্যেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পরমাত্মা রূপ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা জীবের হৃদয়েই রয়েছেন পরমাত্মা রূপে। তাই কোনো জীবকে হত্যা করা আমাদের কখনোই উচিত নয়, কারণ যে প্রাণ আমরা দিতে পারি না সেই প্রাণ নেওয়ার কি অধিকার রয়েছে আমাদের। আবার কোনো প্রাণীকে যখন আমরা হত্যা করি, সেই প্রাণীর মধ্যে সেই প্রাণীরা বুঝতে পারে যে আমাদেরকে মারা হবে। তারা কিন্তু তাদের মধ্যে একটা ইনস্টিংটিভ একটা পাওয়ার থাকে, একটা সহজাত ক্ষমতার বলিয়ানে তারা কিন্তু বুঝতে পারে যে দে আর গোয়িং টু বি কিলড, অর্থাৎ তাদেরকে হত্যা করা হবে। তখন তাদের মধ্যে খুব কষ্ট হয়, তাদের শরীরের মধ্যে, মনের মধ্যে এমন বেদনা সৃষ্টি হয়, সারা শরীরে এবং মনে তাদের এত কষ্ট এবং বেদনা সৃষ্টি হয় এবং সারা শরীরে সেই বেদনা ছড়িয়ে যায়। তখন সেই যে বেদনা ভরা মাংস যখন আমরা ভক্ষণ করি, তো সেই কষ্ট, দুঃখ, বেদনা, জ্বালা, যন্ত্রণাময় যে শরীর, সেই শরীরকে যখন আমরা ভক্ষণ করি, সেই যে বেদনা, জ্বালা, যন্ত্রণা, সেগুলোও কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে। তখন আমরাও কিন্তু সেই যে কষ্ট, সেই কষ্টের ভাগীদার আমরা হই। অর্থাৎ সেই কষ্ট বা দুঃখ আমাদের শরীরে প্রবেশ করে। এবং এটা শাস্ত্রে বলাও হয়েছে যে কোনো ব্যক্তি যদি জীব হত্যা করে, তার হৃদয় থেকে কিন্তু যে মানবিক যে গুণ, যেমন প্রেম, প্রীতি, ভালোবাসা, নম্রতা, এই যে জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু সেই হৃদয় থেকে, অর্থাৎ সেই ব্যক্তির হৃদয় থেকে সেইগুলো বিদায় নেয়। অর্থাৎ সে বা সেই ব্যক্তি আস্তে আস্তে নরপশুতে পরিণত হয়, দ্বিপদ পশু, নরপশুতে পরিণত হয়। তখন সে কিন্তু আর মানুষ থাকে না। তো এইভাবেই ভগবানের রাজ্যে খাবারের অভাব নেই। নানান খাবার রয়েছে, খাদ্য রয়েছে, নানান ধরনের শাক সবজি রয়েছে যথেষ্ট পরিমাণে, যেগুলো আমরা খেয়ে জীবন ধারণ করতে পারি। কিন্তু আমাদের ওই যে বাজে অভ্যাস হয়ে গেছে
যে অন্য জীবকে যাতনা দিয়ে যন্ত্রণা দিয়ে আমরা আমাদের জিহ্বা লালসা মেটাতে হবে। কিন্তু এটা একটা পাপ, এবং এই পাপ থেকে কোনো মানুষই নিস্তার পাবে না, সেটা সনাতন শাস্ত্রে বলা হয়েছে এবং সেটা বিজ্ঞানও স্বীকার করে। আমরা যেমন কর্ম করব সেই অনুযায়ী ফল কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে, ফল ভোগ করতে হবে। তো বিজ্ঞানও সেটা স্বীকার করছে, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আমরা যেমন কর্ম করব সেরকম ফল আমরা কিন্তু ভোগ করব। শাস্ত্রে এটাই বলা হয়েছে, আমি আজকে যাকে হত্যা করে খাচ্ছি, পরবর্তী জন্মে আমি পশু জন্ম লাভ করব এবং সেই পশু আবার মনুষ্য জন্ম লাভ করবে এবং তারা ঘুরিয়ে আবার আমাদেরকে ভক্ষণ করবে। এইভাবে শাস্ত্রে বলা হয়েছে, আমি যেভাবে কর্ম করব, যেরকম আচরণ করব, প্রকৃতি কিন্তু সেই নিয়ম অনুযায়ী আমাকে আবার কিন্তু সেই কর্মের যে ফল সেটা কিন্তু ফিরিয়ে দেবে। এটাই সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত, আর এটাই সত্য, বিজ্ঞানও সেটা স্বীকার করে। হরে কৃষ্ণ। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। বেশি বেশি করে পেজটা ফলো করুন, কমেন্ট করুন, লাইক করুন। হরে কৃষ্ণ।